তো আমার ছোট মেয়ে খুব পছন্দ খুশি করতো ওরা। মাই আর্থ মাই লাইফ। বন্ধুরা, আপনাদের শুভকামনা করে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর বন্ধুরা, অনুরোধ করছি আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা, অনেক দিন ধরে এই পাশে যে জাম গাছ, এই জাম গাছে অনেকগুলো ধুন্দুল ধরে আছে। আমি পাড়ার সময় পাইনি, তাছাড়া এই ধুন্দুলটা পাড়াও কিন্তু অনেক রিস্ক। তো এখানে আমার তো বাড়িতে কেউ নাই, আর গাছে চড়ে পেরে দেওয়ার মতো কেউ নেই। তো আমি নিজেই চেষ্টা করতেছি। এই যে আমার একটা মই ছিল, এটা বেয়ে উঠে দেখি ওখান থেকে পারা যায়নি। পাশে কুটা আছে, কুটা দিয়ে টেনে দেখি কি করা যায়, খাওয়া যায় কি না। বন্ধুরা, ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, জাংলাও করছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে ওই ধুন্দুল গাছগুলো একটাও জাংলায় না থেকে সে বেয়ে বেয়ে ওই বড় বড় গাছে উঠছে। এখানে মেহগনি গাছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখুন, চাল কুমড়ো, শসা সব কিছু মানে বড় বড় গাছে মানে উঠছে। তো কী করবো, তো এই সিস্টেমে এখন ওই কুটা দিয়ে পাড়ার ব্যবস্থা করতেছি। অনেকে আবার আমাকে গেছো মেয়ে বলে, আর ভয় দেখায় যে দেখো এই বয়সে যদি তুমি ওখান থেকে পড়ো, মইটা ভেঙে গেলিতে খুবই অবস্থা খারাপ। তো তবুও আমি আবার ছোটোবেলার থেকে অনেক গাছ টাছে উঠতাম, গাছ বেয়ে উঠতাম, বিভিন্ন গাছে, নারকেল গাছ বলেন, সুপারি গাছ, যে কোনো গাছে উঠতে পারতাম। কিন্তু এখন আর পারি না, এখন মোটা হয়ে গেছি, কিন্তু তবু চেষ্টা করে পারলাম। দেখেন বন্ধুরা, এই ধুন্দুলগুলো আবার পেয়ারা গাছে মানে এমনি কালের পেয়ারা, কিন্তু সেগুলি যে পেয়ারাগুলো দেখলেন, এটা হলো কি এই বারাসি পেয়ারা, তা ভালো পাকে নাই। তা মেয়েরা ওটা এই পেয়ারাটা খুবই স্বাদ, ওই উপরে চামড়াটা ফেলে দিলে খুবই ভালো লাগে। আবার এদিকে দেখেনি যে আমার এই পেয়ারা গাছে পেয়ারাও ধরে আছে, আবার চাল কুমড়োগুলো ধরে আছে। তো এই চাল কুমড়োগুলো নিয়ে যাব, তা আজকে সব কিছুই পারবো। এটা দুইবার দেখানো হয়ে গেছে। যেখানে এটা ছোট, এটা নিয়ে যাবে, এটা দিয়ে চাক ভেজে খাওয়া যাবে, চাক ভেজে খাওয়ার মতো ভালো। আর বাড়ি আসতে আসতে কিন্তু আবার অনেক বড় হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আরও কতগুলো আছে, আমি আমার যা ননদ আছে ওদেরকে বলছি যে তোমরা খাই। আবার এখানে ভাড়াটে আছে, ভাড়াটেরকেও বলছি তোমরা এগুলি বড় হলে খেয়ে নিও। আমি আস্তে আস্তে হতে বড় হয়ে যাবে, আমি এসে পাবো না, খামাখা নষ্ট করে লাভ কী। পুঁই গাছে দেখেন কত পুঁই শাক হয়েছে। আবার আমি গাছের গুঁড়াতে আমি কচু গাছ লাগাইছি। এখানে এই ডাঁটা গাছটা অনেক আমার এমনি এমনি হয়েছে। আমার শীত আসে না, কিন্তু লাউ গাছ লাগাইছি, হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার এপাশে দেখেন যে লাউ গাছ জাংলাটা সেয়ে যাচ্ছে। সিম গাছও হয়েছে, সিম গাছটা বেশ ভালো হয়েছে, খুব তেজি। দেখি সিম এখনও ধরে নাই, দেখি কি অবস্থা, সিম ধরে কিনা। চেম্বার করছি হোমিওপ্যাথি, আপনারা জানেন আমি হোমিওপ্যাথি ডাক্তার। হাসনানা ফুলের আমার খুব শখ, তা আমি এখানে একটা হাসনানা ফুল গাছ লাগাইছি। আমার বাড়ির পাশেই রাস্তা, এই যে রাস্তার সাথে আমি চেম্বার করছি। তো এই যে এখান দিয়ে যে সিম গাছটা এই পাশে চলে আসছে, সিম গাছটা বেয়ে বেড়ানোর একটা কুঞ্চি বেঁধে দিছি, এখন দেখি ধরে কিনা। আরও অনেক গাছ লাগাইছি, যে দেখতে পাচ্ছি না বড় হয়নি। আমরা গাছটা আছে, যে আমরা গাছটা, কলা গাছ এসব লাগাইছি। এপাশে আমি ছোটো একটা লাউ গাছ লাগাইছি, দেখি ভাবছিলাম হবে না, তা দেখি এখন চিকন কিন্তু ভালো হয়ে উঠে যাচ্ছে। যে আমরা গাছটা লাগাইছি, যে এই যে ওই বাড়ির ওই পাশের বাড়ির ধুন্দুল গাছগুলো আমার এই বাড়িতে চলে আসছে, আমার ঘরের চালের উপর দিয়ে। আমাদের কাছে তো ওই মাটি কাদা, বৃষ্টি নামলে কাদা হয়, তাই এই ইটগুলো আমি এভাবে দিয়ে রাস্তা তৈরি করছিলাম। এটা আমার ছোটো রান্নাঘর। এই ঘরে আর কি, যখন বৃষ্টি বাদল থাকে না, তখন অবসর থাকে, সময় থাকে, তখন আমি ওই খড়ি দিয়ে রান্না। বন্ধুরা, গাছে যে চাল কুমড়ো ধরে আসে, কিন্তু পারবো কী করে, টুল লাগবে, তো আমার চেম্বার থেকে টুল নিয়ে আসে, এখন পারবো, নিয়ে যাব সবগুলো।
গ্রামে থাকার একটা সুবিধা কি যে গাছ টাছ লাগাইলে একটু এই দেখেন আমি এই গাছগুলো লাগাইছি, আমি কিন্তু একটা কোনো সার টার কিচ্ছু দেই নাই। তো আপনি যে আমি লাগাই রাখছিলাম, একটু যত্ন করছি মাটি টাটি দিয়ে, তা হয়েছে। তো এগুলি তো সার টার বিহীন, অর্গানিক ভালো। এমনি গাছের ছোটই লাগে না, খুব বড় ফুল পরে না এখন হয়েছে। করতে পারো। ডাটা বুনেছিলাম কিন্তু বৃষ্টিতে ভিজে মানে নষ্ট হয়ে গেছিলো। তারপর আমি কিছু শাক খাইছি, আর কয়েকটা ডাটা ছিল, তো একটা ডাটায় অনেক বড় হয়েছে। আবার এই যে কচু গাছ লাগাইছিলাম, কচু শাক, চাল কুমড়ো শাক। আমার ওই ছোটো মেয়েটা আবার ওই চাল কুমড়ো শাকটা অনেক পছন্দ করে, তো ওই জন্য ওই যে পুঁই গাছ থেকে পুঁই শাক আবার চাল কুমড়ো শাক এগুলি আর কি, এই শাকগুলো তুলছি। তো এইগুলো চাল কুমড়ো শাক কিন্তু ঘন্ট ভালো লাগে, এই চিতই পিঠে দিয়ে কিন্তু এটা আমরা খাই, আমাদের খুবই পছন্দ। তো আমি নিয়ে যাব ঢাকাতে, এই জন্য তুলছি। বন্ধুরা, পদ্মা সেতু হয়ে ঢাকাতে ফিরে আসতেছি, বাসায় যাচ্ছি। খাওয়া দাওয়া ছিল না, মানে কোন জায়গাতে আইসে চেহারা সুন্দর লাগতেছে। তুমি ওগেরে গোসল করাই না? আমরা শাক পাতা খেতে খুব পছন্দ করি বন্ধুরা। তো এই যে পাতার মাধ্যমে আমরা পাতার ভিতরে দিয়ে এই মাছটা ভাপা করি। ছোটোবেলা দেখছি আমার মা এমনি দিচ্ছে ভাতের উপরে, কিন্তু এই যে এগুলি আবার এখন ইদানিং এই পাতায় দিচ্ছে। পাতায় অনেক সময় ওই যে কচু গাছ আছে, কচু শাক, লাউ শাক এসবে দিলে খুবই ভালো লাগে। চাল কুমড়ো শাকে আমি এই ভাপাটা করব, সুতা দিয়ে আগে করে দিয়েছি যাতে না খোলে। এখন এই যে ভাতটা দেখেন নাড়বো, ভাতটা একটু সরাই ভাতের ভিতরে দিয়ে দিলে, ঢেকে দিলে কিছুক্ষণ পরে এটা একদম সিদ্ধ হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ভাতটা এটার উপরে তুলে দিলে তাড়াতাড়ি আর কি মশলার পানি হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি। আর এই যে কিছু চাল কুমড়ো শাক আমি রেখে দিচ্ছি ধুয়ে আলাদা, এটা আমি ঘন্ট করব। তো এটা চিকন চিকন করে এই শাকগুলো আবার একটু ধার, এটা আবার হাতের সঙ্গে আমার আম্মুকে দেখছি, আমার মাকে দেখছি ছোটোবেলা হাতের সাথে এরকম ঘষা দিত, ডলা দিত। তো ডলাটা আমার আবার ভালো লাগে না। আজ সকালে একটা আনন্দের ঘটনা ঘটছে। তো আমাদের ঘরের ভিতরে একটা লাভবার্ড পাখি, যে পাখিটা চলে আসছে, তো সে কোথাও যেতে পারতেছিল না। তারপরে আমরা সবাই মিলে ধরে, আমাদের তো আর খাঁচা টাছা নেই আপাতত, এই যে ঝুড়িটা ছিল পুরোনো দিনের ঝুড়ি, সাথে আছে তো পাখির খাঁচা দিয়ে রাখছি, ওইখানে ঘোরাঘুরি করছি। আমরা কি করছি দেখছি, গেট বানা দিবানে কাছে নিয়ে যাওয়া পানি আসছে। বন্ধুরা, শাকগুলো কাটা হয়ে গেছে, কুচি কুচি করে কাটছি। এটা এখন রসুন তেলে দিয়ে এটা রান্না করে ফেলি। ভাতটাও হয়ে গেছে, দিকে মাছ ভাপাটা, এখন মাছটা তুলে নিয়ে আলাদাভাবে নাই ভেঙে যাবে, একটা পাত্রে তুলে রাখি। যে মশলাটা আছে ওই ভাতের ভিতরে এটা আবার দিয়ে, ওটা এই যে খুন্তি দিয়ে নেড়ে মশলাটা আর কি সব ভাতগুলোতে আর কি রেখে দিতে হয়, তাহলে ভালো লাগে। থালা আনো, তোমার ভাত দেই, মরিচ দেবো উর্বর, তোমার ইচ্ছা। না, তুমি যদি খাওয়া একটা দে, নাহলে আমরা দরকার নেই। আরো মাছ নিয়ে যা, মাছ নিয়ে যা।
শাক নাও, গরম তো দেওয়া যায় না। ভাঙাইছিল যে সময় কাটছে ওই সময় ভাঙাছে। আর শাক দেবো না মশলা নিয়ে যা, মশলা একটু এই যে মশলা নেই, এই যে মশলা শাক নিবা একটু। রান্নাটা সকাল সকাল শেষ করলাম, কারণ আমার ছেলে খেয়ে যাবে, আবার আমার হাজবেন্ডও অফিসে যাবে, তাকে ওই যে খাবার গুছিয়ে দিচ্ছি। দেখছেন যে দেশের থেকে চাল কুমড়োর পাতাগুলো নিয়ে আসলাম, আপনারা ভিডিওতে দেখছেন। তো আমার ছোটো মেয়ে সে আবার এই চাল কুমড়ো পাতার সাথে এর আগে একবার দেখছিলেন আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, তো ওইটা যদি কেউ না যারা দেখেন নাই তারা দেখে আসবেন। তো ওইভাবে আমি চাল কুমড়োর পাতায়, মানে চাল কুমড়ো যে চালে হয়, জালি বলে কেউ, তো ওইটাই আর কি আমি এই ইলিশ মাছ ভাপা করছিলাম। তো আমার ছোটো মেয়ে খুব পছন্দ করছিল। তো ওরা তো আবার ঢাকা থাকে, বাসায় পড়াশোনা করে। আমি ওই যে গ্রামে গিয়ে যে বাড়ি টাড়ি করছি, ভাড়াটি আছে, দেখাশোনা করা লাগে, আবার ওখানে আমার চেম্বার। তো তখন আমার মেয়ে গেছিলো, খাওয়াইছিলাম, তখন ওর খুব পছন্দ হয়েছিল। তখন আবার ঢাকায় আমি আসবো, ও ফোন করছে যে আম্মু ওইগুলো নিয়ে আসবো, আর ইলিশ মাছ এখান থেকে কিনে আমাকে আবার ওইটা করে খাওয়াবো। তো এর কারণে আমি আবার আজকে করছি। তো দেখেন না, ও আগেই খাওয়া শুরু করছে। আমি বলতেছি আমার জন্য ই করো, ক্যামেরা করো, কিন্তু ওর লাগছিল খিদে। ওই সকালে আমার হাজব্যান্ডে যে অফিসে যাবে, অফিসে দিয়ে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, আর একটু চুলোর পাত থাকলে ভালো হতো। তো ওরে বলতেছি তুমি ধরো, ওই জন্য গরম গরম ই করা লাগতেছে। সে আবার চলে যাবে, তার আবার দেরি হয়ে যেতেছে। ইলিশ মাছটা তো একটু নরম, খুবই নরম। এই যে এই মাছটা কি ভেঙে গেছে নাকি? ও না, ও এটা কি, ও একটু ডিম ছিল, তাই একটু ডিমটুকু আবার এর মধ্যে দিয়ে দিছিলাম। ওকে আবার শাকটুক দিতে হবে। গরম তো ধরা যায় না। আবার ভুল হয়ে গেছে একটা, যে পাতাগুলো ধুয়ে আমি এইগুলোর ভিতর দিছিলাম, মশলাটার ভিতরে পানি চলে গেছে, একটু বেশি হয়ে গেছে। সব শাক দিয়ে দিতেছিস? সব শাক দিয়ে দিতেছি। আমার মেয়েটা আবার শাক সবজি অনেক পছন্দ করে আমার মতো। তো এখন বলতেছে তুমি এত শাক, সব শাক আব্বুকে দিও না, মানে সে শাক খাবে, অত না। খাওয়া দাওয়া খুবই বিভিন্ন প্রকারের খাবার, খাদ্য এসব উনি পছন্দ করে, নিজে তৈরি করতেও পছন্দ করে। নেটে সাজ দিয়ে দিয়ে ওই বিভিন্ন রেসিপিগুলো করে 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 স্যুপগুলো বেশি করে, ও স্যুপটা খুবই ভালো হয়। এই যে একটু কি হয়ে যাবে, ওর হয়ে যাবে না? এটুকু দিয়ে দিলাম। মিষ্টি খাও, অনেক মজা হয়েছে। দেখো মাছটা কত সুন্দর তেল, আজকে অনেক স্বাদ হয়েছে। প্রতিবার কিলো পদ্মার, একদম রিয়েল পদ্মা ইলিশ। অনেকের জায়গায় ইলিশ আছে, যেমন বরিশালের ওদিকের ইলিশ, আবার মেঘনার ইলিশ, কুমিল্লা চাঁদপুরের ইলিশ, কিন্তু আমাদের পদ্মার যে ইলিশ, এই পদ্মার ইলিশের মধ্যে কোনো মাছই নেই, এত স্বাদ।
পদ্মার ইলিশটা লোকে চিনারও কয় কি জানো, এটা লোকে একটু লাইটে লাইটে থাকে, আর ওজন মানে বেশি মোটা থাকে, মাংস বেশি থাকে, লেজটা ছোট আর মাথাটাও ছোট চিকন, মুখটা চিকন, আর মাছটা গোল গোল, আর অনেক মাংস। আর এই মাছটা খাতেও স্বাদ। তেল দেও না, এই যে বাঙালি পারে তেলে যে হাতের তেল দেখা যায়, যে তেল চিকচিক করে, এই যে তেল চিকচিক করে। আজকে মাছ ওই দিন থেকে আজকে মাছটার সাইজটা একটু বড়। বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবার বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত, বাই, আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে মনে করে দিচ্ছি, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। খুদা হাফেজ।